হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমি ছোট পুঁটি মাছ রান্না করে দেখাবো কাঁচা আম আর আলু দিয়ে। কাঁচা আম দিয়ে এভাবে যদি পুঁটি মাছ রান্না করেন খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন মূল উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি 200 গ্রাম ছোট পুঁটি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বড় একটা রসুন কুচি, 7-8টি কাঁচামরিচ ফালি, 2টা আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি কাঁচা আম, দেখুন ছোট ছোট কুচি করে কেটেছি। এই সাথে নিয়ে নিয়েছি লেবু। লেবু দিয়ে ছোট মাছ রান্না করলে মাছের গন্ধ চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন চলে যাব মূল রেসিপিতে। প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলে ছোট মাছ রান্না করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। এখন দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি। সেই সাথে অ্যাড করে দিব 1 চা চামচ আস্ত জিরা, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ করে আদা ও রসুন পেস্ট। আদা ও রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ছোট ছোট কুচি করে নেওয়া 2টা টমেটো, সেই সাথে অ্যাড করে দিব একটা আলু কুচি। দেখুন এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে টমেটো ও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো হবে মাছটার টেস্ট ততই বেড়ে যাবে। অপেক্ষা করব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে, আলুর সঙ্গে কত সুন্দর মিশে গেছে, তেলটাও উঠে এসেছে। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আধা কাপ পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। সেই সাথে অ্যাড করব 10-12টি কাঁচামরিচ ফালি। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক এসে গেছে। এখন ধুয়ে রাখা সেই ছোট ছোট মাছটা অ্যাড করে দিলাম। আমি এখানে 200 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। যখনই দিবেন সঙ্গে সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু কাঁচা অবস্থায় মাছটা বেশ শক্ত থাকে, এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। পরবর্তীতে এভাবে আর নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। সমান করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 3 মিনিট হাই হিটে রান্না করে নিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মাছটা সেট হয়ে গেছে। এখন প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিব যাতে নিচের দিকে লেগে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো আঁচে রেখে 2 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন মাছের কালার কত সুন্দর এসেছে। এখন প্যানের হাতল ধরে একটু দুলিয়ে দিব। মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন, না হলে নিচে পুড়ে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, জাস্ট অল্প একটু দিয়েছি, তাহলে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে এবং সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে প্যানের হাতল ধরে দুলিয়ে দিলাম। যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামের চেয়ে হাইয়ে রেখে আমরা আমটা দিয়ে দিব। অবশ্যই আলুটা সেদ্ধ হওয়ার পর আম দিতে হবে, না হলে আম দেওয়ার পর আলু আর সেদ্ধ হবে না। এখন হালকা করে একটু নেড়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিবেন, না হলে আমটা কালো হয়ে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিট রান্না করে নিব। এর ফাঁকে অবশ্যই প্যানের হাতল ধরে দুলিয়ে দিবেন। দেখুন আমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিব একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস। লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধ চলে যায়। যেহেতু আম দিয়েছি মাছে এমনিতেই টক টক ভাব আসবে, আর লেবুটা কম দিবেন, না হলে বেশি টক হয়ে যাবে। প্যানের হাতল ধরে দুলিয়ে দিলাম যাতে লেবুর রসটা সব জায়গায় ছড়িয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একবারেই লো আঁচে 2 মিনিট রান্না করে নিব, তাহলে আমাদের মাছটা রেডি হয়ে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। মাছটা রান্না হয়ে গেছে। লবণটা চেক করে নিয়ে যদি কম থাকে এ পর্যায়ে অ্যাড করে দিবেন। মাছে আমি কোনো প্রকার ঝোল রাখিনি। তো ছোট মাছ রান্না করে দেখালাম কাঁচা আম দিয়ে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে যে কোনো ছোটো মাছ রান্না করে নিতে পারেন, খেতে ভীষণ মজা হয়। এখন ডেকোরেশন করে নেব 2টা কাঁচা মরিচ ও 2টা স্লাইস লেবু দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মাছটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।